গ্যাস সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে মালয়েশিয়া। সপ্তাহের ব্যবধানে পরিস্থিতি উন্নতির আশা। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিলের জন্য প্রস্তুত ইসি, এখনও চূড়ান্ত হয়নি শিডিউল, জানালেন সিইসি। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দিন। হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমের গাড়িবহরে হামলা, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ জামায়াতের। এবং জুলাইয়ের এই দিনে ডিবিতে আটক সমন্বয়কদের মুক্তি দাবিতে উত্তাল রাজপথ। বিপ্লবের খবর গুরুত্ব দিয়ে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। গ্যাসের সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তারেক রহমান। বলেন, আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন, সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে দ্রুততম সময়ে টিম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন। এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে বলে আশা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আগ পর্যন্ত নতুন করে কোনো শিল্পে গ্যাস সংযোগ দেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফিংয়ে একথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় 2018 সালে নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও মত দেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফিং করেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এতে উঠে আসে খাদ্য নিরাপত্তা, গ্যাস সংকট, প্রশাসনিক সিদ্ধান্ত, অতীতের নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা প্রসঙ্গ। এ সময় তিনি জানান, চলমান গ্যাস সংকট নিরসনে, এলএনজি সরবরাহ ও সামগ্রিক ব্যবস্থাপনা উন্নয়নে সরকার কাজ করছে। আগামী এক সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের দৃশ্যমান উন্নতি হবে বলেও আশা জানান তিনি। গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, সিএনজি পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। খুবই গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা হয়েছে এবং মাননীয় প্রতিমন্ত্রী গতকাল জানিয়েছেন অন্তত এক সপ্তাহ আমাদের এই অসুবিধার মুখে থাকতে হবে। 32 যুগ্ম সচিবকে অবসরে পাঠানোর বিষয়ে তিনি বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে 2018 সালের নির্বাচনকালীন দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই। তবে অতীতের বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও মত দেন তিনি। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত অস্ত্রের গুলি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় ভালো কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। আমি অবাক হয়ে যাই, কোত্থেকে লুকিয়ে কোনখান থেকে এসে সাইবার গুলি করেছে, ব্যাপারগুলো এইরকম না। এবং যে প্রচারণাটা আছে আওয়ামী লীগের পক্ষ থেকে, যে আন্দোলনের পক্ষে থাকা মানুষ, সরকারের মানে হাসিনা সরকারের বিরুদ্ধে থাকা মানুষ স্নাইপার হয়ে গুলি করে মানুষ মেরেছে হাসিনাকে বিপদে ফেলার জন্য, এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা এ প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে সরকার আনুষ্ঠানিকভাবে তা জানাবে বলেও উল্লেখ করেন তিনি। সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কিনা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই ও উৎপাদনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান। আর ওষুধের উৎপাদন ব্যয় হ্রাস ও গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করা হবে জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে এই কথা জানান তিনি। তানজিদ ভুইয়ার প্রতিবেদন।
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতার সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইউজিসির প্রতিনিধি দলের সঙ্গে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। পরে বুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আয়ুব আলী জানান, সিনথেটিক ল্যাবের মাধ্যমে ওষুধ খাতের কাঁচামাল উৎপাদনের পাশাপাশি এ বিষয়ে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। আমাদের যেরকম প্ল্যান ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আরও উৎসাহ দিয়েছেন বড় আকারের ল্যাব করার। বাংলাদেশের শুধু বুয়েট না, যে কোনো ইউনিভার্সিটির ইভেন এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে যারা কাজ করেন, মানে সোজা কথা যারা বাংলাদেশে ওষুধ প্রডিউস করেন, তারাও এখানে কাজ করতে পারবেন। র মেটেরিয়ালগুলো যদি আমরা বাংলাদেশে বানাতে পারি তাহলে ওষুধের দাম কমবে, বাংলাদেশের রিসার্চ ফিল্ড এনরিচ হবে এবং সবার জন্য একটা ভালো দিক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, দেশে এ ধরনের ল্যাব প্রয়োজন, সিনথেটিক ল্যাব সম্পদে পরিণত হবে। পরিকল্পনা হচ্ছে বুয়েটে করবে, কিন্তু আসলে যেন সারা দেশের শিক্ষা ব্যবস্থা ইউটিলাইজ করতে পারে এবং মনে করেন ওষুধ শিল্পে ব্যবহার করতে পারে, সেভাবেই কিন্তু আমরা উদ্যোগ নেব। এটা শুধু বুয়েটের না, সারা দেশের জন্য একটা অ্যাসেট হবে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, ওষুধ খাতের উন্নয়নে দেশে ল্যাবটি প্রতিষ্ঠা করবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট সমন্বয় করবে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, দে নিড দিস কাইন্ড অফ ল্যাব ফর দ্যার রিসার্চ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড আমাদের হেলথ মিনিস্ট্রি অ্যান্ড ইউজিসি আমাদের সমন্বয় হবে, বাট বুয়েট এটার উদ্যোক্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এ ধরনের বিশেষায়িত ল্যাব তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে বিশ্বাস করেন এই ধরনের মডার্ন ল্যাব রিসার্চের জন্য আমাদের প্রয়োজন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এই লিঙ্কেজ। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তবে এর জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ভোটার তালিকার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। মফির রহমানের প্রতিবেদন। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে সকালে সংসদ ভবনে আসে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন। পরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত আছে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা তো যথাসময়ে জানতে পারবেন। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। এই সময় সিইসি আরও জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে ইসি ব্যবস্থা নেবে। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 22 অক্টোবরের মধ্যে করতে হবে নির্বাচন। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনের মতো বঙ্গভবনে অফিস করেছেন হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে তিনি বঙ্গভবনের মূল ফটকে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর সুসজ্জিত অশ্বারোহী দল অভ্যর্থনা জানিয়ে তাকে স্কট করে নিয়ে যায়। এরপর বঙ্গভবনের ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও PGR এর সমন্বয়ে গঠিত চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। পরবর্তীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে বিলুপ্তি চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ রিট নিয়ে শুনানি শেষে তা খারিজ করে দেন। শুনানিতে অংশ নেয় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সংবিধান অনুযায়ী আইসিটি অ্যাক্টকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তবে হাইকোর্টে খারিজ হলেও এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহসিন রশিদ। আগামীতেও অপব্যবহার হতে পারে। আজকে যারা এই দেশ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ও এটা ব্যবহার হতে পারে। কাজী যে জিনিস করা হয়েছিল একটি উদ্দেশ্য নিয়ে, ওই উদ্দেশ্য যেহেতু নাই, তাহলে এইটাকে রিপিল করা দরকার। শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় একথা বলেন তিনি। এ সময় মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁওতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, আপনাদের এই সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযান থেকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পদযাত্রা শেষে হামলার ঘটনা ঘটে। এ সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জ শহরের সোনালী ব্যাংকের একটি ভবনে অবস্থান নেন। পরে রাত 8টার দিকে পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে যায়। আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে, একজনের এখানে মুখ ফাটায় ফেলছে। তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। দুর্নীতি নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিএনপির দলীয় লোকজনদের নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দলীয় লোকের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রহসনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। দলীয় বিবেচনায় নিয়োগ বাতিলের দাবি জানান তিনি। আর দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতির কারণে ঢাকা শহরে বিভিন্ন স্থানে এখন উন্মুক্ত লাশ পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীন দল বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার, প্রতিশ্রুতি, ইভেন তাদের 31 দফায় যে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, সব কিছুকে ভঙ্গ করে বাংলাদেশের সকল জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ইভেন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠানে দলীয় লোকজন, নির্ভেজালভাবে দলীয় লোকজন তারা নিয়োগ দিচ্ছেন। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সমন্বয়কদের মুক্তি দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। তাদের অনুপস্থিতিতেও চলমান বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। এদিন 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন বন্ধের ঘোষণা আদায় করায় 29 জুলাই আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ।
এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষক অভিভাবকরাও। এতে আবার বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন। এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানোর ঘটনা উদ্ঘাটন এবং আন্দোলনে নিহতদের সঠিক সংখ্যা নিরূপণে এদিন বিচারক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় জাতীয় গণতদন্ত কমিশন। দেশজুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। রাজনীতি কিছু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। চলমান সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালনের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এদিন লাল কাপড়ে চোখ বাঁধা ছবি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। রাজধানীর মিরপুরে একটি কলেজের সীমানা দেয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হন 8 জন। ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরও জানাচ্ছেন নুরুল আফসার দৃষ্টি। হঠাৎ বিকট শব্দ মুহূর্তেই ভেঙে পড়ে রাজধানী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীরের একটি অংশ। চাপা পড়েন পথচারী ও আশপাশ থাকা বেশ কয়েকজন। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, আর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে আরও একজন মারা যান। স্থানীয়দের অভিযোগ, পুরা শরীর ওনার পুরা শরীর ঢাইকা গেছে, দেওয়ালটা পইরা হঠাৎ করে দেয়াল ধাপাস করে পড়ে বেশ কিছু মানুষ নিচে পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দেয়ালটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা যারা দোষী তাদের অবশ্যই চূড়ান্ত শাস্তি দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা তাৎক্ষণিক মেডিকেলে পাঠাই, পঙ্গু হাসপাতালে, এবং 2 জন ঢাকা মেডিকেলে। ঘটনার কারণ খতিয়ে দেখছে কলেজ কর্তৃপক্ষ। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তারা। তো যে ডক্টরের সাথে আলোচনা করে আসছে, আমরা সমস্ত কলেজে যাদেরকে দেখছেন আমরা সবাই এতক্ষণ পঙ্গু হাসপাতালে ছিলাম। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন ডিএনসিসি প্রশাসক। সকলের সমন্বয়ে তাদেরকে আমরা সহযোগিতা করার ব্যবস্থা করব। নুরুল আফসার দৃষ্টি, মোহনা সংবাদ, ঢাকা। হামে গেল 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে 908 জনের শরীরে রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে গেল 24 ঘন্টায় 105 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও 799 শিশু। এর ফলে চলতি বছরের 15 মার্চ থেকে 28 জুলাই পর্যন্ত দেশে এই রোগের উপসর্গে মোট 828 জনের মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গুতে দেশে নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে 512 জন। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের দুর্গম জনপদ আচালংপাড়ায় প্রতিষ্ঠিত আচালংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন। পাশাপাশি আচালংপাড়ার হতদরিদ্র সুবিধাবঞ্চিত 2 শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার এই কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোনের এএমসি ক্যাপ্টেন এম আকিফ ইউসুফ নজিব। বাটনাতলীর দুর্গম নোয়াপাড়ার ত্রিপুরা জনগোষ্ঠীর নিরাপদ পানি সংকট নিরসনে সৌর বিদ্যুৎ প্যানেলের মাধ্যমে পানির পয়েন্ট স্থাপন করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গ্যাস সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে মালয়েশিয়া, সপ্তাহের ব্যবধানে পরিস্থিতি উন্নতির আশা। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিলের জন্য প্রস্তুতি এখনো চূড়ান্ত হয়নি শিডিউল, জানালেন সিইসি। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দিন।
হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমের গাড়িবহরে হামলা, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ জামায়াতের। এবং জুলাইয়ের এই দিনে ডিবিতে আটক সমন্বয়কদের মুক্তি দাবিতে উত্তাল রাজপথ, বিপ্লবের খবর গুরুত্ব দিয়ে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।